নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আবহাওয়াতে সব থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। দুইটি নিম্নচাপ তৈরি হবার কথা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। একটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার এবং বাংলাদেশ উপকূলে তৈরি হতে পারে। ঠিক এই জায়গাতে এটা 1 নম্বর নিম্নচাপ হিসাবে আমরা ধরছি। এর জন্য যে প্রচণ্ড বৃষ্টি হবে সেটা সম্ভাবনা কিছুটা থাকছে মূলত উপকূলবর্তী জায়গাগুলোর দিকে। তবে এর কিছুটা প্রভাব থাকছে আগামীকাল, আগামী পরশু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলাতে ভারী হতে পারে। আরেকটি যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, সেটি 25 তারিখের দিকে তৈরি হতে পারে। বিশেষ করে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বলা হয়েছে যে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটাকে যদি 2 নম্বর ধরি, এই 2 নম্বর একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপটি 26 তারিখের দিকে আরও গভীর হবে এবং গভীর নিম্নচাপের আকার নেবে। 27 তারিখের দিকে তারা যেটা বলছেন, এই নিম্নচাপ দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূল দিয়ে ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করবে। ঠিক এইভাবে পশ্চিম এবং উত্তর ঘেঁষে পশ্চিম দিকে এগিয়ে যাবে। আর এর জন্যই মূলত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে প্রবল দুর্যোগ থাকবে। 2 নম্বর নিম্নচাপ এবার 1 নম্বর নিম্নচাপ, এই দুটো প্যাক্ট হয়ে যাবে কি না একসঙ্গে, সে ব্যাপারে আবহাওয়া দপ্তর থেকে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। যাই হোক না কেন, আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার, এটা আপডেট রয়েছে। তবে কেমন বৃষ্টি হতে পারে সেটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই শেষ পর্যন্ত জানুন আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকছে, কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই জানাবো যেটা আবহাওয়া দপ্তর বলছেন, যে সোমবার, মঙ্গলবার, বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। শুধু তাই নয়, প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে। তবে সকালের দিকে সেরকম কোনো আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে যেহেতু নিম্নচাপটা বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে থাকবে, তাই বাংলাদেশের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। সোমবার প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হবে, দেখতেই পাচ্ছেন। রংপুরে অনেকটাই কম হতে পারে, বাকি প্রত্যেকটা বিভাগে বৃষ্টি হবে। যেহেতু মায়ানমার বাংলাদেশ সংলগ্ন কাছেই রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, তাই ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, দক্ষিণ দিকের জায়গাগুলো 1 নম্বর নিম্নচাপের জন্য। 2 নম্বর নিম্নচাপের জন্য যে আপডেট আমরা পাচ্ছি, দেখতেই পাচ্ছেন 1 নম্বর নিম্নচাপটা ঠিক কীরকম হাওয়াটা ঘুরছে, অর্থাৎ 1 নম্বর নিম্নচাপ ঠিক এইখানে অবস্থান করবে আগামীকাল সকালের দিকে। আগামীকাল দুপুর থেকে যা আপডেট রয়েছে, দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার বৃষ্টি বাড়বে। বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলার দিকে বলা হয়েছে। অন্যান্য প্রত্যেকটা জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবে। উত্তর উড়িষ্যাতে বৃষ্টি হবে এই যে 1 নম্বর নিম্নচাপ এর প্রভাবের জন্য। এই তো গেল মোটামুটি আপডেট আজকে এবং আগামীকাল। এর পাশাপাশি আগামীকালের পর আগামী পরশুর যে আপডেট রয়েছে, মঙ্গলবার নিম্নচাপের প্রভাবের জন্য বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু চলতেই থাকবে। অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রামের কিছু জায়গা এবং বাঁকুড়া জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা অতটা থাকছে না, কারণ তার প্রভাবটা পশ্চিমবঙ্গের দিকে চলে আসছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে প্রভাবটা অনেকটাই কম থাকার কথা রয়েছে। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের রংপুর, আসাম, মেঘালয় ভারতবর্ষের, অরুণাচল প্রদেশ ভারতবর্ষের, এখানে বৃষ্টির সম্ভাবনা ততটা থাকছে না নিম্নচাপ প্রভাবের জন্য। এটা রয়েছে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি 1 নম্বর নিম্নচাপের প্রভাবের জন্য এই সমস্যাটা তৈরি হতে পারে সোমবার, মঙ্গলবার এবং বুধবার। আমরা দেখার চেষ্টা করব যে 24 তারিখের দিকে কি হতে পারে। 24 তারিখের দিকেও যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তবে বৃষ্টিটা তারপর প্রথমে বাংলাদেশের দিকে দেখলাম, তারপরে দেখলাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তারপরে এখন দেখতে পাচ্ছি 24 তারিখের দিকে সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ পার করে সেটা ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার দিকে কিছুটা চলে যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার দিকে। তাই প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে 24 সেপ্টেম্বর তারিখের দিকে, অর্থাৎ বুধবারের দিকে। তাই বুধবার ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিটা যথেষ্ট বাড়বে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বাড়তে পারে। তাই পশ্চিমবঙ্গও কিন্তু 24 তারিখে
অধিকাংশ জায়গায় হালকা হালকা, কোথাও কোথাও ঝিরিঝিরি, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা কিছুদিন চলবে। 29 এবং 30 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এবং 25 থেকে যে আপডেট রয়েছে, 25 থেকে নিম্নচাপের প্রভাবটা, 1 নম্বর নিম্নচাপের প্রভাবটা অনেকটা কমে যাবে। কিন্তু কমে গেলে কি হবে, আবার দেখুন 25 তারিখে 2 নম্বর নিম্নচাপ, যেটা আপনাদের জানিয়েছিলাম, সেটা আবার তৈরি হয়ে গেছে। এই 2 নম্বর নিম্নচাপ প্রভাবের জন্য যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এখানে প্রচণ্ড বৃষ্টি চলবে এবং 25 থেকে 27 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে কোনো মৎস্যজীবী যেন মাছ ধরতে যাবেন না। এখানে সাগর প্রচণ্ড উত্তাল থাকবে, তাই এখানে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সমস্ত সমুদ্র, উপকূলবর্তী সমুদ্র এবং গভীর সমুদ্রে। এবং 25 তারিখে তাই বৃষ্টিটা সব থেকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে হবে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত 2 নম্বর নিম্নচাপের প্রভাবটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ততটা থাকছে না, কিছুটা তো অবশ্যই থাকবে পরোক্ষ প্রভাব। 26 তারিখে দেখুন নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নেবে এবং দক্ষিণ উড়িষ্যা, তামিলনাড়ু, এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, এই জায়গাগুলোতে বৃষ্টিটা কিন্তু বাড়বে। তবে সব থেকে বাড়বে দক্ষিণ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে এবং এটি গভীর নিম্নচাপের আকার নেবে 26 তারিখে। 27 তারিখের যে আপডেট রয়েছে, 27 তারিখে নিম্নচাপ উপকূলে প্রবেশ করে যাবে, উপকূলে প্রবেশ করে ভেতরে প্রবেশ করবে, দেখতেই পাচ্ছেন 27 তারিখের দিকে। এই যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু সবই ভারতীয় আবহাওয়া দপ্তরের দেয়া তথ্য, আমরা নিজেরা কোনো কথা বলি না। এটা পরিবর্তন হয় কখনো কখনো, অবশ্যই বাস্তবে সেটা মেলে না, সেটা আমরা জানি। তবে এই আপডেটটা সন্ধ্যায় প্রকাশ হয়েছে, তাই আপনাদের সেটা লেটেস্টভাবে জানাচ্ছি। এবং 27 তারিখে প্রবেশ করার পর বৃষ্টিটা আস্তে আস্তে বেড়ে যাবে প্রচণ্ডভাবে, যেমন অন্ধ্রপ্রদেশের দিকে বাড়বে, তামিলনাড়ুতে বাড়বে, এছাড়া কর্ণাটক, সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা মহারাষ্ট্র, পরবর্তী ক্ষেত্রে কঙ্কন, গোয়া, এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। কিন্তু এর প্রভাবটা পশ্চিমবঙ্গে কি হবে, পশ্চিমবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলবে, হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি একবারে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। এবং সঙ্গে উত্তরবঙ্গের জায়গাগুলো, উত্তর বাংলাদেশ, বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিটা টানা 2-3 ঘন্টা চলতে পারে, এমন সম্ভাবনা রয়েছে, কারণ এটা নিম্নচাপের বৃষ্টি। এবং 28 তারিখের দিকে যা পূর্বাভাস, দুর্গাপুজোর প্রথম দিনে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো একটু ভারী বৃষ্টি হতে পারে, অনেকক্ষণ এক নাগাড়ে বৃষ্টি হতে পারে, যেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, এছাড়া রয়েছে চট্টগ্রামে ততটা দেখা যাচ্ছে না, খুলনা, বরিশাল, এছাড়া রয়েছে কলাপাড়া, শ্যামনগর, এই সমস্ত জায়গা প্রচণ্ড বৃষ্টি না হলেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে 28 তারিখের দিকে। এবং ত্রিপুরা তো 28 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্ট রয়েছে, ত্রিপুরা, মিজোরাম এবং চট্টগ্রামও রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, একটু পরে দেখা যাচ্ছে। তাই 28 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। 29 তারিখ থেকে আবার যা পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা কমবে, কারণ নিম্নচাপ ততক্ষণে দেখুন 28 তারিখে কঙ্কন, গোয়ার দিকে চলে গেছে। সুতরাং নিম্নচাপের প্রভাবটা দ্রুতই কিন্তু চলে যেতে পারে, সেটা যেতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলো দিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিম ভারতের রাজ্যে তার প্রভাবটা থাকবে। তাই দুর্গাপুজোর সময় বিরাট যে দুর্যোগ তা কিন্তু বলা যাচ্ছে না, তবে 28 তারিখে একটু দুর্যোগ হলেও 29, 30 এবং 1 অক্টোবর তারিখে বৃষ্টি হলেও সেটা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টি হবে আবার হয়তো থেমে যাবে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হবে। একেবারে বানভাসির মতো বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে, ঝাড়খণ্ডে আপাতত নেই। তবে ঝাড়খণ্ডে 24 থেকে 27 তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তো বন্ধুরা, সমস্ত কিছুর আপডেট আপনাদের খুব সংক্ষেপেই জানালাম। এবং বর্ষা বিদায় প্রসঙ্গে যে আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি, তাতে বর্ষা আপনারা জানেন, আপনাদের বলেছিলাম যে বর্ষা ঠিক এইটুকু জায়গা থেকে বিদায় নিয়েছে, এটা বলা হয়েছিল। তবে বর্তমান যা পরিস্থিতি, যেহেতু নিম্নচাপটি আবার ঠিক ওই জায়গার কাছে যাচ্ছে, তাই বর্ষা বিদায় একটু দেরি হতে পারে, কারণ এই নিম্নচাপটি বর্ষাকে বিদায় নিতে দেবে না। অন্তত এই নিম্নচাপ শক্তিহীন হওয়ার পর আবার আস্তে আস্তে বর্ষা এইভাবে বিদায় নিতে আসবে। তো এই পর্যন্তই আপডেট। অবশ্যই আপনাদের এই ইনফরমেশন সংক্ষিপ্তভাবে কাজে লাগবে এই আশা আমরা রাখি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।